ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেম পছন্দ করেন না, জালেমদেরকে ছাড়বেন না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার প্রশংসা আপনার আমার দ্বারা শেষ করা সম্ভব নয়। আমরা মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সে দায়িত্ব এবং কর্তব্য পালন করা আপনার আমার দ্বারা একান্ত প্রয়োজন। কারণ হলো, কাল কিয়ামতের মাঠে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বিধায় আমাদের যার যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অর্পিত হয়েছে, সবাইকে ইমানদারির সঙ্গে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করতেই হবে। গত 2 জুমা ধরে আপনাদের সামনে আলোচনা হচ্ছিল সামাজিক অবক্ষয় এবং তার প্রতিকার। আজকেও সেই ধারাবাহিকতায় আপনাদের সঙ্গে অল্পক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাসূল বলেছেন, عن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال كنت أضرب غلاما لي بالصوت فسمعت صوتا من خلفي اعلم أبا مسعود أن الله أقدر عليك من هذا الغلام فقلت لا أضرب مملوكا بعده أبدا. وفي رواية فسقط الصوت من يدي من هيبته. وفي رواية فقلت يا رسول الله صلى الله عليه وسلم وحر لوجه الله تعالى، فقال أما لو لم تفعل لفسحتك أو لمستك النار. رواه مسلم। আবু মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলেন, কুনতু আদরিবু গোলামান লি বিসাউত, আমার একটা গোলাম ছিল, আমি তাকে চাবুক দিয়ে মারতাম। ফাসামি'তু সাওতাম মিন খালফি, আমি আমার পিছন থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম। কি আওয়াজ? ইলাম আবা মাসউদ, হে মাসউদ তুমি হুঁশিয়ার হয়ে যাও, জেনে রেখো আকদারু আলাইকা মিন হাযাল গোলাম, তুমি এই গোলামের উপরে যতটুকু ক্ষমতা রাখো তার চাইতে তোমার উপরে আল্লাহর ক্ষমতা অনেক বেশি। তোমার গোলামকে তুমি মারছো চাবুক দিয়ে, তাহলে তোমার গোলামের উপরে তোমার যতটুকু ক্ষমতা আছে আমি আল্লাহর তোমার উপরে এর চাইতে অনেক অনেক গুণে বেশি ক্ষমতা। তুমি তোমার ক্ষমতা দেখাচ্ছ, তাকে মারছো, তাহলে আমার ক্ষমতা যত আছে তাহলে আমি তোমারে কি করব? আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিন্তু রাগের কারণে আমি শব্দটা বুঝতে পারলাম না যে শব্দটা কার, শুধু আওয়াজটাই বুঝলাম। যখন আমার নিকটবর্তী হলেন তখন দেখলাম যে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি কি বললেন, আবু মাসউদ তোমার উপরে যতটুকু ক্ষমতা আছে এই গোলামের উপরে তোমার যতটুকু ক্ষমতা আছে এর চাইতে অনেক অনেক গুণে বেশি ক্ষমতা আছে আমি আল্লাহর তোমার উপরে। বিদায় অযথা কাম করো না, সাবধান হয়ে যাও। ফাকুলতু, আমি বললাম, লা আজরিবু মামলুকান বা'দাহু আবাদান, আমি এর পরে থেকে আর কখনো আমি মারবো না। ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য একটি বর্ণনায় আছে ফাসাকাতা সাউত
মিন ইয়াদি মিন হাইবাতি, আল্লাহ রসুলের ভয়ে আমার হাত থেকে সে চাবুকটা পড়ে গেল। আল্লাহু আকবার। রসুলের ভয়ে যে আমি একটা মহা অপরাধ করে ফেলছি, খামাখা আমি তারে মারছি, যদিও কিছু ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু চাবুক দিয়ে মারার অধিকার নাই। বিধায় আল্লাহ রসুলের হাইবাত এবং তার ভয়ে আমার হাত থেকে চাবুকটা পড়ে গেল। অন্য বর্ণনায় আছে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আবু মাসউদ বলছেন আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, ওয়া হুরুন লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর রেজামন্দি অর্জনের জন্য আমি তাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। ফাকালা, এবং আল্লাহ রাসূল বললেন, আম্মা লাউ লাম তাফআল, যদি তুমি এটা না করতে বা না করো, তাহলে তুমি জাহান্নামের আগুনে দগ্ধ হতে এবং জাহান্নামের আগুন তোমার স্পর্শ করতো। আল্লাহু আকবার। সাধারণ একটা ব্যাপার আমরা মনে করি, গতদিন আলোচনা হয়েছিল, যার তার মারা বা আপনার অধীনে যারা আছে তাদের সঙ্গে অন্যায় ব্যবহার করা, অযথা মারধর করা, এগুলো শরিয়াতে মেনে নিতে পারে না। আপনার ক্ষমতা আছে, কিন্তু আপনার ক্ষমতা চাইতে আল্লাহর ক্ষমতা তো অনেক বেশি। তা আপনি তো হাজারো অপরাধ, আমরা তো হাজারো অপরাধ করতেছি দৈনিক, যেটা আমি নিজে লিখে শেষ করতে পারবো না এই 24 ঘন্টায়, যে আমার অপরাধ কত। সঙ্গে সঙ্গে তো আমাকে আল্লাহ বলেন চাবুক মারছেন না, বোঝার জন্য কোরআন দেওয়া হয়েছে, সত্য পথে আসার জন্য হাদিস দেওয়া হয়েছে, ইসলাম বই পুস্তক আছে, নবীদের কিসসা কাহিনী আছে, পড়ো, বুঝো, হেদায়েতের পথ খুঁজো। একটা ভুল করে ফেললে তুমি হঠাৎ করে তার উপরে পানিশমেন্ট দিয়ে দিলা, এই অধিকার ইসলাম দেয় নাই। এই হাদিস বর্ণনা করেছেন মুসলিম রাহিমাহুল্লাহ, 1659 নম্বর হাদিস, জানি মুসলিমের হাদিস। বিধায় আমি আমার ক্ষমতা প্রয়োগ করব না। وعن ابن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال من ضرب غلاما له حدا لم يأتي به أو لطمه فإن كفارته أن يعتقه، رواه مسلم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তে বর্ণিত, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? মান যারাবা গোলামান লাহু হাদ্দান, যে ব্যক্তি নিজের গোলামকে প্রহার করলো, এমন অপরাধ মনে করে যে অপরাধটা সে করে নাই, সন্দেহ করে তাকে মারলো, লাম ইয়াতি বিহি, সেই কাজটা করে নাই। আওলা তামাহু, অথবা তারে দু চারটে থাপ্পড় মারলো। আল্লাহ রাসূল বলছেন ফাইন্না কাফারাতুহু আইয়ুতাকাহু, এই যে মারলো, এই মারের প্রায়শ্চিত্ত হিসাবে তাকে মুক্ত করে দিতে হবে। তোমার বাড়ির অধীনে, তোমার অধীনে আর সে থাকবে না। ইসলামের শরিয়া অনুযায়ী, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী তাকে তুমি কি করো? ছেড়ে দাও, তাকে মুক্ত করে দাও। তোমার বাড়ির কর্মচারী হিসাবে সে আর থাকবে না। এটাও মুসলিম শরীফের হাদিস, 1657 নম্বর হাদিস। এখানে আমরা বুঝলাম যে অযথা কাউরে উপরে হাত তোলার অধিকার কাউরে নাই। আজকের আমরা যদি আল্লাহর কাছে মুহূর্তে মুহূর্তে ধরা খাইতাম, তাহলে আপনার আমার বয়স 80, 100 হইতো ভাই? হইতো নাকি? না। এমন এমন জুলুম বা এমন এমন অন্যায় করতেছি যে সঙ্গে সঙ্গে আমার ফাঁসির হুকুম হয়ে যাওয়া উচিত, আমাকে এখনই হত্যা করা উচিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন, তার খাদ্য, তার পানীয় সব ব্যবহার করে চলছি, বয়স হয়ে গেছে 80, 100, 100 প্লাস হয়ে গেছে। আল্লাহ কত ছাড় দিয়েছে। এটাই আপনার যুক্তি বা এটাই হলো আপনার শিক্ষা, যে আমি তো অন্যায় কাজ করতে 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 বয়স 80 হয়ে গেছে, আমার বাড়ির একটা কর্মচারী সাধারণ একটা অন্যায় করেই ফেলছে, তাকে বোঝাও যে এটা করতে নাই, এরকম করো না, তাকে শিক্ষা দাও বা দিতে হবে, তাকে সঙ্গে সঙ্গে পানিশমেন্ট, এটা ইসলাম বৈধতা দেয় না। ওয়ান হিসাব ইবনে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু মাররা বিশ-শাম, হিসাম বিন হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তে বর্ণিত,
আন্নাহু মাররা বিশ-শাম, তিনি শাম দেশে যাইতেছিলেন, আলা উনাসিন মিনাল আমবাক, কিছু কৃষকদের নিকট দিয়ে তিনি যাচ্ছিলেন, কিছু চাষী শ্রেণীর লোকদের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের বাড়ি শাম দেশে। ওয়াকাদ উকিমু বিশ-শামসি, তাদেরকে দণ্ডায়মান করা হয়েছিল বা দাঁড়িয়ে দেওয়া হয়েছিল রৌদ্রে, রৌদ্রে দাঁড়িয়ে আছে, নির্দেশ হয়ে গেছে, তাই রোদে দাঁড় করা হয়েছে। ওয়াসুব্বা আলা রুউসিহিমুজ যায়ত, এবং তাদের উপরে তেল ঢালা হইতেছে। তাহলে বুঝেন অবস্থা, রোদের গরম আবার তেল ঢালতেছে। তেল রোদের গরমে ঠান্ডা হয় না গরম হয় ভাই? অবস্থা দেখেন, শাস্তির মাত্রাটা দেখেন, শাস্তি কিরকম হইতেছে। রোদে দাঁড় করাই দিছে, আবার তাদের উপরে তেল ঢালা হইতেছে। এত রোদের গরম, আবার যখন রোদের গরম, এই গরমে যখন তেল গরম হবে তখন ডবল পানিশমেন্ট, ডবল শাস্তি। ফাকালা মা হাযা, হিশাম বিন হাকিম বিন হিজাম বলছেন, আমি জিজ্ঞাসা করলাম এটা কি, কি ব্যাপার, কি কারণে? কিলা ইউআযাবুনা বিল খিরাজ, তাদের কর না দেওয়ার কারণে শাস্তি দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, কর না দেওয়ার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য একটি বর্ণনায় আছে, হবিসু বিল জিজিয়া, তাদেরকে রাজস্ব পরিশোধ না করার কারণে তাদেরকে বন্দী করা হয়েছে এবং এই শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। ওয়াকাল হিশাম, হিশাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বর্ণনা করতে শুনেছি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইউআযিবুল লাযিনা ইউআযযাবুনা আন-নাসা বিদ-দুনিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন ওই সমস্ত লোকদেরকে যারা দুনিয়াতে মানুষদের উপরে শাস্তি প্রয়োগ করে। ফাদাখালা আলাল আমির, এরপরে বলা হয়েছে উনি আমিরের কাছে গেলেন, ফাহাদ্দাসাহু, তার নিকটে গিয়ে একটা হাদিস বর্ণনা করলেন, আল্লাহ রাসূলের হাদিস। ফাআমারা বিহিম, তাদের ব্যাপারে এই নির্দেশ দেওয়া হলো, ফাখুল্লু, এবং তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। তাহলে ওয়াজাথা, ঠিক আছে, দেশের নাগরিক, তার অবস্থাটা কি, তার পরিস্থিতিটা কি, সে জিজিয়া বা রাজস্ব দিতে না পারলেও অন্তত তাকে সময় দিতে হবে বা তার দিকে খেয়াল করতে হবে। আসলেই যদি সে দেখা যায় একেবারে দিতেই পারবে না, অপারক, তাহলে যাদের ক্ষমতা আছে যদি সম্ভব হয় তাদেরকে মাফ করে দিতে হবে, কিছু করার নাই। তাই বলে এই ধরনের পানিশমেন্ট, এটা ইসলামে বৈধতা দেয় না। ক্ষমতা কার হাতে? দুনিয়ায় 10 বছর 20 বছর, কয়েক বছরের ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করা হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আসল ক্ষমতার মালিক যিনি আছেন তিনিও আমাদেরকে ধরবেন না, ছেড়ে দিবেন ভাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই রক্ষক, প্রত্যেকেরই ক্ষমতা। এই ক্ষমতা, এই রক্ষণাবেক্ষণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতেই হবে এবং কঠিন ভাবে। আল্লাহ ছাড়বেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেম পছন্দ করেন না, জালেমদেরকে ছাড়বেন না। আল্লাহ জুলুম নিজে করেন না, আর যে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ছাড়বেন না। জুলুম কোনোভাবেই আল্লাহ বরদাস্ত করবেন না, বিচার অবশ্যই আল্লাহ নিজেই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুমের হাত থেকে রেহাই দেন, আমিন। আমরা যেন মানুষের উপরে জুলুম না করি, সে যেই হোক, আমার অধীনস্থ হোক, আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার স্ত্রী হোক, পিতা মাতা যেই হোক, জুলুম ইসলামে পছন্দ নাই, আল্লাহ পছন্দ করে না, কোনোভাবেই এটা মার্জনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার এই জুলুমের কারণে শাস্তি দিবেন এবং ওই শাস্তি
আপনাকে আমাকে ভোগ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসুন এবং আমরা যেন আমাদের অধীনস্থদের উপরে জুলুম না করি, এ থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন।